আজকে আমি ঝিঙে পোস্তর রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম। রান্নাটা দেখো, খুব ভালো লাগবে। শুভ দুপুর, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয় তোমার খুব ভালো আছো, আমি ভালো আছি। এখন আমি চান করে ভাত খেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু রেডি হয়েছি ঠিকই, কিন্তু সেটা পরে দেখাবো। আমি আজকে তোমাদেরকে কিচ্ছু না, আজকে একটা রেসিপি দিচ্ছি। একটা রেসিপি দেখো। আজকে ভিডিওটা অন্য কিছু দেখাচ্ছি না, কারণ আজকে খুব তাড়া আছে। আজ আমরা একটু বেরোবো, ওই জন্য আজ আর কিছু করছি না। আজ একটা রেসিপি তোমাদেরকে দিচ্ছি। এই যে আমার নাতনিকে নিয়ে রেসিপি দিচ্ছি। তো দেখো, এই যে সবাই সেজে গুজে নিয়েছি। তো আজকে আর কিছু আমি দেখাবো না, চলো। খুব ব্যস্ত, আমরা একটু বেরোতে হবে। আজকে রান্না করছি ঝিঙে আলু পোস্ত। তো কিভাবে আমি রেসিপিটা করছি সেটা দেখো। আমি আমার মতো করে রেসিপিটা করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভালো লাগবে। রসুন একটু থেতো করে, মানে এখানে বেটেই দিচ্ছি। কাঁচা লঙ্কা রসুন আমি একদম পোস্তর সাথে বেটে দেবো। এটা একদম নিরামিষও করা যায়, রসুন পেঁয়াজ ছাড়াই খাওয়া যায়। আমি পেঁয়াজ দিচ্ছি না, শুধু রসুন। তো ওটা ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। আর সোমবারা কী দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। একদম সিম্পল রান্না আর ভীষণ চটজলদি রান্না। আর ওদিকে তো কেটে নিয়েছি আলু আর ঝিঙে। তেলটা পরিমাণ মতো দেবো। তেল যে যেমন খাবে সে সেরকম দেবে, কারণ তেলটা সম্পূর্ণ নিজেদের উপরে। অনেকে বেশি খায়, অনেকে কম খায়। আমি মোটামুটি, কমও খুব খাই না, আবার বেশিও খুব খাই না, মোটামুটি। আমার রান্না পাইছি না। এবার এটা সোমবারা দিয়ে দিলাম, আবার কালো জিরেটা দিলাম। প্রথমে আলুটা দেব, যেহেতু ঝিঙেটা দিলেই তো সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। আলুটা দিয়ে দেব। আলুটা একটু সেদ্ধ হতে হবে, একটু নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে তারপরে ঝিঙে দিয়ে দেব। একটু নুনটা দিয়ে নিলাম এখন, এরপরে যদি লাগে তা আবার দেব। দেখো লাল লাল মতো হয়ে গেছে। এবার ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙে তো বেশি টাইম লাগে না, যার জন্য আগে আলুটা আমি ভেজে নিলাম। ঝিঙে তো ভাজার দরকার নেই, ও তো জল উঠে যায় এমনিতেই। দেখো নরম হয়ে গেছে। এবার একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে নেড়ে নেব। এবার পোস্তটা দিয়ে দিলাম, যেটা আমি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এইভাবে একটু কষিয়ে নেব। এই জলটাও দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়, ওই যে একটু রসুনের গন্ধটা থাকে, খুব ভালো লাগে খেতে। প্রায় কষানোর মতো আমার হয়েও গেছে। আলুটাও সেদ্ধ হয়েছে। একটু মিষ্টি দিলাম। পোস্ততে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তবে খুব মিষ্টি না। নুন মিষ্টি ঝাল পরিমাণ মতো। রান্নাটা মোটামুটি আমার কিন্তু কমপ্লিট। আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখো জলটাও পুরো মরে গেছে। এইভাবে এইরকমই থাকবে, আরও টেনে যাবে, এই জলটাও থাকবে না। ধনে পাতা থাকলে তোমরা দিয়ে দেবে, ফ্রেশ ধনে পাতা যদি থাকে। এখন তো গরমে খুব একটা ভালো ধনে পাতা পাওয়া যায় না। আমি একটু কাঁচা তেল দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম, গন্ধটা খুব ভালো লাগে। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এ তো রুটি দিয়েও খুব ভালো লাগবে, রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগবে, আর ভাতের সাথে তো ভালোই লাগবে। সঙ্গে বিউলির ডাল, ঝিঙে পোস্ত, আলু। এবার একটু পরিবেশন করে দেখাবো। দেখো দেখতে এরকম হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কেননা খাওয়ার পরেই আমি
ভয়েস দিলাম। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সাথে জুড়ে থাকবে। চলো আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। মিউজিক এসেছিলো, মিউট করে দিলাম, নাতনির কথা তোমরা শুনতে পারবে না, আমি আবার ভয়েস দিলাম। চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।